পাঁচ বছর আপনাদের সাথে গদ্দারি বেঈমানি করেছে এই ভারতীয় জনতা পার্টি। যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি। বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, হয়নি। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, হয়নি। বলেছিল জিএসটি করে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, হয়নি। বলেছিল নাগরিকত্ব বিল করে আপনাকে নাগরিক বানাবে, করতে পারেনি। আপনি দেশের নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে প্রত্যেকটা উদ্বাস্তু ভাইদের মায়েদের আমার বাংলার প্রতি, দেশের প্রতি যা অধিকার রয়েছে আপনাদের একই অধিকার রয়েছে। আপনাদের কেশাগ্রকেও স্পর্শ করতে পারবে না। এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি। সবাইকে বলবেন নিশ্চিন্তে থাকতে। আপনি যাকে ভোট দেওয়ার দিন এই বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে সিএ এনআরসির নামে জুমলাবাজি করে রাজনীতি করে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রাখতে আমরা দেব না। জগন্নাথ সরকার তাঁত শ্রমিকদের কাঁচা সুতোর উপর যখন জিএসটি বসায় একটা চিঠি লিখেছে কেন্দ্রকে যে আমার লোকসভা কেন্দ্রে 3 লাখ 3.5 লাখ তাঁতের শ্রমিকরা থাকে। আজকে কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে তাদেরকে তাঁতের কাজ ছেড়ে কাউকে টোটো চালাতে হচ্ছে, কাউকে অটো চালাতে হচ্ছে। আমি বলছি এই সরকার বদলাবে, তাঁত শ্রমিকদের তাঁতের সুতোর উপর জিএসটি আমরা শূন্য করব, জিএসটি লাগু হবে না। এবং তার সাথে গত 7 তারিখ, গত মাসের 7 তারিখ, মার্চ মাসের 7 তারিখ রাজ্য সরকার বিজ্ঞপ্তি করে বলেছে যে আমরা এই তাঁত শ্রমিক ভাইদের সমবায়ের অধীনে নিয়ে এসে তারা আর মহাজন আর বড় বড় শাড়ির মালিকদের কাছে আর লোনের জন্য টাকা চাইবে না, সরকার তাদের লোন দেবে। আমরা বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করেছি। এই হচ্ছে আমার বিজ্ঞপ্তির কপি হাতে নিয়ে এসেছি। আমরা কথা দিয়ে, আমি ডিসেম্বর মাসে এসেছিলাম 2022 সালের, তারপর 23-এ নবজোয়ারে এসেছিলাম, কথা দিয়ে গেছিলাম, কথা রেখেছি। নবজোয়ার করার সময় আমাকে মায়েরা, দিদিরা, বৌদিরা রাস্তার দুধারে যখন গেছি ধরে বলেছে বাবা মূল্যবৃদ্ধির এই বাজারে ক্রমবর্ধমান জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, দিদিকে বলো একটু লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে, সংসার চলছে না, কি করে সংসার চালাবো। আমি বললাম মা আমরা চেষ্টা করব, আপনি পঞ্চায়েত নির্বাচনে কোনো ভাওতার শিকার হবেন না, নিজের অধিকারটা সামনে রেখে ভোট দিন।